কেমন দেখলে বলো। মন্ডল না আমি আগের এই দোকানটা দেখুন একবার। এখন বাজে 8টা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানরয়িতা ব্লগস। আজ হচ্ছে রবিবার আর আজকে বিকেলে আমরা গিয়েছিলাম রানীগঞ্জে নতুন একটা শ্যাম মন্দির হয়েছে। মন্দিরটা অসম্ভব সুন্দর, তো সেইটা দেখতেই আমরা আজকে গিয়েছিলাম। বেরোনোর সময় কোনো ইন্ট্রো দিতে পারিনি, তাই ফিরে এসে তোমাদেরকে ইন্ট্রোটা দিলাম। এবার জলদি তোমরা ভিডিওটা দেখে এসো। তো কাল আমরা বেরিয়েছিলাম ওই বিকেল 5টা নাগাদ। চলো এবারে ঝটপট করে বেরোনো যাক, না হলে অনেক লেট হয়ে যাবে। আজকের এই ভিডিওটায় আমি তোমাদের সাথে শ্যাম মন্দিরের সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব। আমি কীভাবে গিয়েছি, ওইখানকার ওপেনিং টাইম, মন্দিরটা কীরকম কী না, সব কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব যতটুকু আমি জানি। আমরা গিয়েছিলাম বাইকে করে, কারণ দুর্গাপুর থেকে রানীগঞ্জ বাইকে গেলে একটু সুবিধা হয়, কারণ বেশি ডিস্টেন্স লাগে না, ওই 1.5 ঘন্টার মতো লাগে। ট্রেনে বা বাসে করে গেলেও সুবিধা, বা টাইমটা একটু বেশি খেয়ে যাবে। আমরা চেয়েছিলাম কম টাইমের মধ্যে ঘুরে চলে আসতে, তাই আমরা বাইকেই গিয়েছিলাম। কিছুদিন থেকেই ফোনে দেখছিলাম যে মন্দিরটা নতুন ওপেনিং হয়েছে। তারপর শানুও বলছিল ও দেখেছে আগে, তখন মন্দিরটা তৈরি হচ্ছিল। আর এদিকে ও এত স্পিডে গাড়ি চালাচ্ছে, আমার মনে হচ্ছে হেলমেটটাই উড়ে না পালিয়ে গেলে হয়। এই যে আমরা এখন সিটি সেন্টার পেরোচ্ছি, আর এইটা হচ্ছে আমাদের সবার প্রিয় দুর্গাপুরের জাংশন মল। তো এখন আমরা দাঁড়িয়েছি অন্ডালের একটা চায়ের দোকানে। ওইখান থেকে শানু চা খাবে, কারণ ওর তো চা না খেলে চলে না। আমি এত গরমে চাটা খাইনি, আমি জাস্ট একটু ঠান্ডা জল খেয়েছিলাম। মন্ডল না আমি আগের এই দোকানটা দেখুন একবার। চলো চাটা খেয়ে আমরা আবারও এখান থেকে বেরিয়ে পড়ছি। বেশি লেট করলে আবার যেতে যেতে সন্ধে হয়ে যাবে, আর বাড়ি ফিরতে তখন রাত হয়ে যাবে। তো আমরা এখন রানীগঞ্জ ঢুকে গিয়েছি, শ্যাম মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। আর মন্দির ঢোকার আগে এখানে একটু ছোট্ট করে গাড়ি পার্কিং রাখার জায়গা আছে। আমি এখানে বাইকের কথা বলছি, 4 চাকা জানি না, হয়তো আগে আছে, বাট আমরা এখানে পেয়ে গেলাম পার্কিং করার জায়গা। তো আমরা এখানে গাড়িটা রেখে মন্দিরে প্রবেশ করলাম। এবার তোমাদের মন্দিরের লোকেশনটা বলি। এই রোডটার নাম হচ্ছে NSB রোড, অথবা স্টেশন রোডও তোমরা বলতে পারো। ওই রোডের ওপরে মন্দিরটি স্থাপিত। আর তোমাদেরকে ওপেনিং টাইমটাও বলে রাখি, আমি কিন্তু ফোনে গুগল সার্চ করে ওপেনিং টাইমটা জেনেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওইখানে লেখা ছিল সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকবে। আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে বলছি। চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে ঢুকে বাঁ দিকে তোমরা চটি রাখার জায়গা পেয়ে যাবে, ওখানে তোমরা সকলে চটি জুতো রাখতে পারবে। মন্দিরে ঢুকে দেখলাম যে এখনো অবধি মন্দিরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। মন্দিরটা হয়ে গেছে, বাট মন্দিরের যে সামনের গেটটা সেটা এখনো অবধি কমপ্লিট হয়নি, ওটার কাজ চলছে এখনো। চলো মন্দিরটা এবার তোমাদেরকে ঘুরে দেখাই। मधुराधिपते मेरे कृष्णा कृष्णा अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं। हे कृष्ण तेरे होठ मधुर है, मुख भी मधुर, तेरे नयन मधुर, मुस्कान मधुर, हृदय भी मधुर है, चाल मधुर, मधुराधिपते सर्वस्व मधुर।
मधुराधिपते सर्वस्व मधुर। কি কেমন দেখলে বলো মন্দিরের বাইরেটা? ভীষণ সুন্দর তাই না? মন্দিরের বাইরেটা এত সুন্দর, ভেতরে তাহলে কত না সুন্দর হবে। চলো এবার ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। কালকে তো রবিবার ছিল, ভিড়টা একটু বেশি হবে অন্য দিনের তুলনায়। हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं। हे कृष्ण तेरे होठ मधुर है, मुख भी मधुर, तेरे नयन मधुर, मुस्कान मधुर, हृदय भी मधुर है, चाल मधुर, मधुराधिपते सर्वस्व मधुर, मधुराधिपते सर्वस्व मधुर। कृष्णा 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 तेरे वचन मधुर है, चरित्र मधुर, तेरे वस्त्र मधुर, कंगन भी मधुर, चलना भी मधुर है, भ्रमण मधुर, मधुराधिपते सर्वस्व मधुर, मधुराधिपते सर्वस्व मधुर, मधुराधिपते मेरे कृष्णा कृष्णा तेरी बंसी मधुर, पद धूल मधुर, तेरे हाथ मधुर है। পুরো মন্দিরটা তো তোমাদেরকে ঘুরে দেখালাম, ভালোভাবে হয়তো পারিনি, বাট যতটা পেরেছি ততটা দেখিয়েছি তোমাদেরকে। আমরা যখন পৌঁছেছিলাম তখন তো দিনের আলো ছিল, তাই জন্য মন্দিরের লাইটগুলো জ্বালায়নি, বাট মন্দিরটা ঘুরে ফিরে বেরিয়ে এলাম তখন দেখলাম যে একটু সন্ধে সন্ধে হয়েছে আর মন্দিরের লাইটগুলো জ্বালিয়েছিল, তো বেশ সুন্দর লাগছিল দেখতে মন্দিরটা। তো আমাদের তো মন্দির ঘোরা হয়ে গেল, এবার আমরা মন্দির থেকে বেরিয়ে পড়বো। জায়গাটা এত সুন্দর ছিল, আমার ইচ্ছে করছিল আরেকটু থাকি তারপর বাড়ি যাব। দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে, ওপর থেকে নিচের ভিউটা দেখো একবার। আর এই সাইডটাতে না খাবারের দোকান ছিল, প্রচন্ড ভিড় ছিল বলে আমি আর ওইখানে যাইনি। আর মন্দিরে উঠে পড়ে ডান সাইডে কিন্তু তোমরা 3টে কল পেয়ে যাবে খাওয়ার জলের জন্য, হাত ধোয়ার জন্য। তো আমি ওইখান থেকে একটু ঠান্ডা ঠান্ডা জল খেয়ে মন্দির থেকে বেরিয়ে পড়ি। মন্দিরটা কেমন দেখলে বলো? দারুণ মন্দির করেছে, দারুণ। অনেকটা ধাবার মতন বলো মন্দিরটা। এখন মানে গেটের কাজটা কমপ্লিট হয়নি, গেটের কাজটা কমপ্লিট হয়নি এখন। বেরোনোর আগে আরো একবার তোমাদেরকে মন্দিরের ভিউটা দেখিয়ে দিলাম। চলো চলো জলের বোতলটা দাও, খাবো। মন্দির দেখা হয়ে গেল, এবারে বাড়ির দিকে রওনা দেব। চলো। বাড়ি ফেরার পথে তোমাদেরকে একবার আমাদের এখানে শিব শক্তিধাম মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু বাইরে থেকে। ভেতরে যেতাম বাট 5টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে, আর আমরা যখন ওইখানটা পেরোচ্ছিলাম তখন অলরেডি 7টা বেজে গিয়েছে, তাই এর ভেতরে ঢুকিনি। এরপর চলে আসছি সিটি সেন্টারে মোমো খেতে। চাপচাপ করছি। So lovely. 1 hour later. তো এখন বাজে 8টা। তো গাইজ এখন বাজে 8টা, চলে এসেছি। এখন
এখনো ড্রেস ছাড়েনি, বলছে রিল বানাবে। ভেরি গুড, বানাক, রিল বানাক। বেশ, আমি ক্যামেরাম্যানের কাজ করবো। ওকে, টাটা, লাভ ইউ। তো এখন বাজে রাত 8টা আর আমরা একটু আগে বাড়ি পৌঁছালাম। সানু তো তোমাদেরকে বললোই। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে তাহলে আসি, টাটা।